মানুষের ভ্রমণের উদ্দেশ্য নানা রকম। কেউ খোঁজে প্রাকৃতিক নির্মলতা, কেউ আবার শিল্প সাহিত্য, আবার কেউ সংস্কৃতির গভীরে যেতে চান, আবার কেউ ইতিহাসের সান্নিধ্যে আত্মিক পরিতৃপ্তি খোঁজেন। তবে একটি বিশেষ শ্রেণীর পর্যটক আছেন যারা এমন স্থান খোঁজেন যেখানে ইতিহাস অন্ধকারতম রূপে রচিত হয়েছে। যুদ্ধ, মৃত্যু, দুর্যোগ, গণহত্যা বা ধ্বংস, এইসব ভ্রমণের নাম ডার্ক ট্যুরিজম। এই ধারাটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে, যদিও এটি একাধারে বিতর্কিত, গভীর এবং মানসিকভাবে প্রভাব বিস্তারকারী। এই ভিডিওতে আমরা অনুসন্ধান করব ডার্ক ট্যুরিজমের উত্থান, দর্শন, মনস্তত্ত্ব, নৈতিকতা এবং বিশ্বজুড়ে কয়েকটি বিখ্যাত অন্ধকার পর্যটন স্থানের গল্প। ডার্ক ট্যুরিজম এমন এক পর্যটন ধারা যেখানে মানুষ ভ্রমণ করেন সেই স্থানগুলোতে যেগুলো কোনো না কোনোভাবে মৃত্যু, বিপর্যয়, মানবিক ট্র্যাজেডি, যুদ্ধ বা দুর্ভোগের সঙ্গে জড়িত। এই স্থানগুলো হতে পারে পরিত্যক্ত শহর, যুদ্ধক্ষেত্র, পুরাতন কারাগার, মৃত্যুদণ্ড কার্যকর করার স্থান, কনসেন্ট্রেশন ক্যাম্প, ভূমিকম্প বা পারমাণবিক বিস্ফোরণে বিধ্বংস হওয়া এলাকা, কিংবা গণহত্যার স্মৃতিস্তম্ভ। এই ধারার প্রধান লক্ষ্য শুধু ঐতিহাসিক কৌতূহল নয়, বরং একটি অনুভবভিত্তিক শিক্ষা। এসব স্থান মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। মৃত্যুর বাস্তবতা, মানবজাতির সহিংসতা, রাজনৈতিক নির্যাতন কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতা সব কিছু এখানে খুব জীবন্তভাবে অনুভব করা যায়। ডার্ক ট্যুরিজম নতুন কিছু নয়। প্রাচীন রোমে গ্ল্যাডিয়েটরদের রক্তাক্ত লড়াই দেখতে কলোসিয়ামে হাজারো মানুষ জড়ো হতেন। মধ্যযুগে মৃত্যুদণ্ড, ফাঁসি বা জনসমক্ষে শাস্তি কার্যকর করা হতো জনসাধারণের জন্য উন্মুক্ত বিনোদনের অংশ হিসেবে। 18 ও 19 শতকে ধনী ইউরোপীয় পর্যটকরা গ্র্যান্ড ট্যুরের অংশ হিসেবে প্লেগে আক্রান্ত শহর কিংবা যুদ্ধক্ষেত্রে ঘুরে দেখতেন। ভিক্টোরিয়ান যুগে পোস্টমর্টেম ফটোগ্রাফি, অর্থাৎ মৃতদের ছবি তুলে স্মৃতিতে ধরে রাখার প্রবণতাও ছিল এক ধরনের অন্ধকার পর্যটনের উপাদান। সুতরাং ইতিহাস ঘাটলে দেখা যায় মানবজাতি বরাবরই মৃত্যুর সঙ্গে এক অদ্ভুত কৌতূহল লালন করে এসেছে। আধুনিক যুগে সেই কৌতূহল একটি পর্যটন ধারায় রূপান্তরিত হয়েছে। চলুন এখন ঘুরে আসা যাক কিছু বিখ্যাত ডার্ক ট্যুরিজমের স্থানসমূহে। আউশভিটস, পোল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী কর্তৃক নির্মিত এই কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রায় 11 লাখ মানুষ নির্মমভাবে নিহত হন। আজও এটি একটি জাদুঘর ও স্মৃতিস্তম্ভ হিসেবে রূপান্তরিত হয়েছে। অগণিত পর্যটক এখানে আসেন ইতিহাসের সেই নির্মম অধ্যায়ের সাক্ষী হতে। করটি, চুলের স্তূপ, বন্দীদের পোশাক, সব কিছুই দর্শনার্থীদের মনে গভীর দাগ কাটে। চেরনোবিল, ইউক্রেন। 1986 সালে পারমাণবিক দুর্ঘটনা বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়গুলোর একটি। প্রিপিয়াত শহর এখনও পরিত্যক্ত, যেন একটি ভূতের শহর। ধ্বংসস্তূপে ঘেরা স্কুলঘর, হাসপাতাল, পার্ক ও অ্যাপার্টমেন্ট ভবনগুলো যেন এখনও সেই মহাবিপর্যয়ের গল্প বলে। হিরোশিমা ও নাগাসাকি, জাপান। পারমাণবিক বোমার বিভীষিকা কেমন হতে পারে তা আজও হিরোশিমার শান্তি পার্ক এবং নাগাসাকির জাদুঘর ঘুরে বোঝা যায়। স্মৃতিস্তম্ভ, জীবিতদের সাক্ষাৎকার এবং পুনর্নির্মিত স্থানগুলো যেন যুদ্ধের অবসানের আকুতি জানায়। গ্রাউন্ড জিরো, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 2001 সালে 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংসের পর এই স্থান গড়ে ওঠে স্মৃতিস্তম্ভ হিসেবে। এখানে রয়েছে 9/11 মেমোরিয়াল মিউজিয়াম, যা ওই দিনের ঘটনাবলী ও নিহতদের স্মরণে প্রতিষ্ঠিত। স্থানটি এখনও বিশ্বজুড়ে একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন ডার্ক ট্যুরিজম স্থান হিসেবে পরিচিত। প্যারিস কাটাকম্ব, ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিচে বিস্তৃত একটি গুহা এবং সুড়ঙ্গের জাল রয়েছে, যেখানে সংরক্ষিত আছে প্রায় 60 লক্ষ মানুষের মৃত হাড় ও করটি। 1800 শতকে কবরস্থানের ভিড় কমাতে মৃতদেহগুলোকে স্থানান্তরিত করা হয়েছিল এই পুরনো খনিতে। আজ এটি পর্যটকদের জন্য উন্মুক্ত, তবে নিঃশব্দে ঘোরাঘুরি করতে হয়, কারণ প্রতিটি দেয়াল যেন ইতিহাসের নীরব সাক্ষী বহন করে। পম্পেই, ইটালি। খ্রিস্টপূর্ব 79 সালে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে শহরটি ছায়ার নিচে চাপা পড়ে যায়। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে উন্মোচিত হয় সেই শহরের অলিগলি, বাড়ি, মন্দির, এমনকি মানুষগুলোর অঙ্গবিন্যাসও। এক হৃদয় বিদারক মূর্ত ছবিতে ধরা পড়েছে শেষ মুহূর্তের আতঙ্ক। সেব্রেনিৎসা, বসনিয়া ও হার্জেগোভিনা। 1995 সালে এই শহরে সংঘটিত হয় ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় গণহত্যা। 8000-এর বেশি বসনিয়ান মুসলিম পুরুষ ও কিশোরদের হত্যা করা হয় এখানে। আজ এখানে একটি বড় স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মিত হয়েছে, যা সহিংসতা ও বিপদের বিরুদ্ধে এক জোরালো বার্তা দেয়। অনেকেই প্রশ্ন করেন, মানুষ কেন মৃত্যু বা ট্র্যাজেডিক স্থান ঘুরে দেখতে চান?
এর উত্তরে গবেষকরা বলেন, এই অভিজ্ঞতা মানুষের মধ্যে এমন এক ধরনের মর্টালিটি রিফ্লেকশন বা মৃত্যু চিন্তা জাগিয়ে তোলে যা আমাদের জীবনের অনিশ্চয়তা, মানব ইতিহাসের নিষ্ঠুরতা এবং নিজেদের অস্তিত্ব সম্পর্কে গভীরভাবে ভাবতে শেখায়। ডার্ক ট্যুরিজম অনেক সময় ক্যাথারসিস বা মানসিক পরিশুদ্ধির অভিজ্ঞতা তৈরি করে। অনেকেই বলেন এই স্থানগুলো তাদের ভেতরে বদলে দিয়েছে। কেউ কাঁদেন, কেউ নিঃশব্দে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকেন। এটি এক আত্মিক অভিজ্ঞতা যা আনন্দের চেয়ে উপলব্ধিতে বেশি প্রাচুর্যপূর্ণ। ডার্ক ট্যুরিজম ঘিরে নানা নৈতিক প্রশ্ন উঠে আসে। একটি ট্র্যাজেডিক স্থানকে পর্যটন কেন্দ্রে বানানো কি নৈতিকভাবে সঠিক? বিশেষ করে যখন কেউ হাড়ের পাশে দাঁড়িয়ে হাসি মুখে সেলফি তোলে, তখন প্রশ্ন ওঠে, এই ভ্রমণ কি শ্রদ্ধাজনিত না কেবল রোমাঞ্চপ্রিয়তা? এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেন, শ্রদ্ধা, উপলব্ধি ও শিক্ষা যদি উদ্দেশ্য হয় তাহলে ডার্ক ট্যুরিজম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে ব্যবসায়িক বা বিনোদনমূলক চাহিদার কারণে যদি স্থানগুলোর মর্যাদা ক্ষুণ্ণ হয় তা অবশ্যই নিন্দনীয়। ডার্ক ট্যুরিজম কেবল একক পর্যটন নয়, একটি সাংস্কৃতিক স্মৃতির ধারক। প্রতিটি জাদুঘর, প্রতিটি স্মৃতিস্তম্ভ, প্রতিটি নিঃশব্দ গুহা কোনো না কোনো জনগোষ্ঠীর বেদনার লড়াই অথবা সাহসিকতার নিদর্শন প্রকাশ করে। এই স্থানগুলো ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে সাহায্য করতে পারে। যেমন আউশভিটস মনে করিয়ে দেয় ঘৃণা এবং প্রোপাগান্ডা কীভাবে জাতিকে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে। হিরোশিমা স্মরণ করায় পারমাণবিক শক্তির দাম কী হতে পারে। এই অর্থে ডার্ক ট্যুরিজম শুধু ভ্রমণ নয়, একটি মানবিক শিক্ষা ও সহানুভূতির এক পাঠশালা। ডার্ক ট্যুরিজম আমাদের ইতিহাসে এমন অংশের মুখোমুখি করে যা আমরা অনেক সময় ভুলে যেতে চাই, কিন্তু ভুলে যাওয়া মানেই সেই ভুল আবার করা। ইতিহাসকে জানতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে, যেন ভবিষ্যতের পথ আরও মানবিক হয়। এই ভ্রমণ তাই শুধু একটি স্থান পরিদর্শন নয়, এটি এক আত্মিক যাত্রা যেখানে আমরা মৃত্যুর মুখোমুখি হই, সহিংসতার বাস্তবতা বুঝি এবং নতুনভাবে জীবনের মূল্য উপলব্ধি করি। ডার্ক ট্যুরিজম অন্ধকার বটে, কিন্তু সেই অন্ধকার থেকে হয়তো সত্যিকারের আলো খুঁজে পাওয়া সম্ভব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ভালো থাকবেন।